বাতিল, তার আমল বাতিল। আরেকটা কথা ভুলে গেছি, আরেকটা কথা, বাড়ি তৈরি করার পর মানুষকে ডেকে এনে পড়া হচ্ছে বেদাত, এ আমল টিকবে না। খবরাজপুরে অবশ্যই নাই, আচ্ছা নাই। যখন আমি এখানে প্রথম আসি, আপনাদের এখানে প্রথম নয়, দ্বিতীয় বৎসর যত সম্ভব, সঠিক মনে আসছে না, ওই পাড়া থেকে একটা লোক এসেছে, আমাকে সে বলছে বাড়ি তৈরি করেছি মৌলভী সাহেব, তো আমার বাড়িতে একটু কোরআন পড়ে দিতে হবে। আচ্ছা কি ব্যাপার, এটা হানাফি টানাফি কোথা থেকে চলে এলো রে আহলাদিস এলাকাতে, হ্যাঁ? তবে আমাকে বলছে বাড়ি কোরআন তেলাওয়াত করে দিতে। আমি বললাম বাড়ি কোথায় গো আপনার? তো বলছে ওই তো রাস্তার ধারে, ওই রাস্তার দিকে বাড়ি, কোন নাম জানি না লোকটার, রাস্তার দিকে বাড়ি। আমি বললাম আপনাকে কে পাঠিয়েছে এখানে? বলছে কাউকে জিজ্ঞেস করলাম যে মৌলভী সাহেব কোথায় ছিল, তো মসজিদ আছে। যান আপনি চলে যান এখান থেকে, এই কাজ আমাদের দ্বারা হয় না, যদি করতে চান তো ওই চলে যাবেন ওই সাহেব বাজার, ওখানে করে, বুঝেননি? তো এইগুলো হচ্ছে বেদাত। কাজে এই বেদাতের মুখে লাথি মেরে দিতে হবে। হাজার কোটি টাকা যদি আব্দুল করিমের সামনে পড়ে থাকে আর আব্দুল করিমকে বলে যে সালাতের পর দোয়া করে দেন, আব্দুল করিম মরে যাবে ইচ্ছুক, মরতে ইচ্ছুক, কিন্তু বেদাত করতে ইচ্ছুক নয়। 25 তারিখের বক্তব্যটা দেখেছেন লালগোলার, বেদাত নিয়ে ঝগড়া হয়েছে আমার সাথে, দেখেছেন? বক্তব্য দিচ্ছি শিরক বেদাত সম্পর্কে, হানাফি এলাকা একবারে পচা হানাফি, পাকা হানাফি নয়। পাকা হানাফি আর পচা হানাফির মধ্যে পার্থক্য আছে। পাকা হানাফি মানে তারা সহিহ হাদিস মানে, আর পচা হানাফি মানে বাপ দাদা যা করেছে তাই করবে। পাকা আর পচার মধ্যে পার্থক্য বুঝলেন তো? বেদাত আলোচনা হচ্ছে, বেদাত আলোচনা করতে করতে সভাপতি, আর সভাপতি হচ্ছে আপনার ওই জর্দাখোর সভাপতি, জর্দাখোর সভাপতি। ও আমাকে বলছে, আমি বক্তব্য দিচ্ছি, ভিডিওটা দেখবেন, ভিডিও আমার পেজে আছে, বক্তব্য দিচ্ছি তো আমার বাম হাতকে ধরে নিয়েছে, বাম হাত ধরে এরকম করেছে, বলছে বেদাত কি, বেদাত কি? আমাকে বলছে বেদাত কি লানে, আর আপনি সভাপতি মানুষ, আপনি জানেন না বেদাত কি জিনিস? বলছে না বেদাত কি বলেন, বেদাত মানে আশ্চর্য বিষয়, বেদাত কি সভাপতি জানে না, তাহলে জনগণ হানাফিদের কিভাবে বুঝবে? হ্যাঁ, বিশাল তুমুল ঝগড়া, এক পর্যায়ে মনে হচ্ছে যেন মারপিট হয়ে যাবে। তো আমাকে শেষ পর যেটা বলছিলাম, শেষ পর্যায়ে আমাকে বলছে যে আপনি বক্তব্য শেষ করে আপনি ইয়া নবী সালাম আলাইকা বলে দোয়া করে এখান থেকে নামতে হবে। আমি বলছি সারা পৃথিবীর আদমের ছেলে মেয়ে, সারা পৃথিবীর লাল গোড়ার মানুষ যদি একদিকে হয়ে যায় আর আব্দুল করিম যদি একদিকে থাকে, তবু আব্দুল করিম ইয়া নবী সালাম আলাইকা বলবে না। বলছে আপনাকে কিয়াম করে দোয়া করে এখান থেকে নামতে হবে, ভিডিও দেখবেন, দোয়া করে কিয়াম করে নামতে হবে। বলে কি আমাকে বেদাত করতে হবে মানে? বলছে আপনাকে ইয়া নবী সালাম আলাইকা বলার পর কিয়াম করে দোয়া করে নামতে হবে। আপনি বলেন কি? আপনি করলে করেন, আমি জাহান্নাম যেতে ইচ্ছুক না, আপনি করেন, আপনি করেন, আমি করতে আসিনি। আমি আহলে হাদিস, আমি জান্নাত কিনতে এসেছি পৃথিবীর বুকে, জাহান্নাম কিনতে আসিনি। এই বাক্য বলে সেখান থেকে নেমে এসেছি। কোনো মায়ের বেটার বুকে ক্ষমতা হয়নি যে আব্দুল করিমকে বেদাত করাবে ইনশাল্লাহ। আপনি করেন কেন? এখন পর্যন্ত বাড়িতে বেদাত চলে, এখন পর্যন্ত। কোরআন মাজিদ শেষ করার পরে পরেই কোরআন মাজিদে চুমা খান না? কথা বলে না? খান। এই নীতি যদি কেউ প্রমাণ করতে পারে যে আল্লাহ রাসূল কোরআন মাজিদকে চুমা খেয়েছে, সেদিন থেকে আর জিন্দেগিতে বক্তব্য রাখবো না, জিন্দেগিতে। সব এগুলো সিহাদের নীতি, সব কাদিয়ানি নীতি। কাদিয়ানি বোঝেন? কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কাফের, সিহাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, যারা কাদিয়ানিকে কাফের বলবে না তারাও কাফের, যারা সিহাদেরকে কাফের বলবে না তারাও কাফের। সিয়া মানে শুধু আলীকে মানে, কাদিয়ানি মানে যারা শুধু কোরআন মানে হাদিস মানবে না, এটা হলো কাফের। এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। সম্মানিত দিনী ভাই, সময় অতীব লম্বা হয়ে গেল, আর আলোচনা লম্বা করতে চাইছি না। বলছিলাম কিয়ামতের মাঠে যদি বাঁচতে চান তাহলে যে কোনো মূল্যে আপনাকে নীতি পরিবর্তন করে রাসূলের দেওয়া পদ্ধতিতে সালাত আদায় করা লাগবে, রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।